খুব সহজে কিভাবে গরুর মাংসের বিরিয়ানি তৈরি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। তৈরি করব সহজ রেসিপিতে গরুর মাংসের বিরিয়ানি। চলুন মূল প্রসেসে চলে যাই। বিরিয়ানি তৈরির জন্য বাসমতি চাল নিয়েছি 2 কাপ। চাইলে চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়েও করে নিতে পারেন। বাসমতি চাল আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখানে গরুর মাংস নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আজকে রান্নাটা সহজ করার জন্য নিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা। হাফ কাপ দিয়ে দিচ্ছি রেগুলার তেল, গোটা মশলা, দারচিনি 2 টুকরো, 4টা এলাচ, 1 কাপ পেঁয়াজ কুচি। খুব ভালো করে পেঁয়াজটাকে একটু নরম করে নেব, বেরেস্তা করার কোনোই দরকার নেই। পেঁয়াজটা নরম হয়ে আসা মাত্রই দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট, নুন পরিমাণ মতো, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ। একটু কষিয়েই দিয়ে দিচ্ছি মাংসটা। এখন মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, মাংসটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবেন, কারণ মাংসের পানিটা যেন মাংসের গায়েই থাকে, তাই হাই করেই শুকিয়ে নিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু মাংসের গা থেকে অনেকটা পানি শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ওই যে সহজ করে নেওয়া রাঁধুনি মাংসের মশলা। এই কর্মব্যস্ত জীবনে কিন্তু খুব সহজে এই রাঁধুনি মশলা দিয়ে মজার খাবার তৈরি করে নিতে পারেন। এখন মশলাটা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট মাংসটাকে কষিয়ে নেবেন। আচ্ছা, আমি যেহেতু এখানে টক দই ব্যবহার করিনি, তাই 3টা টমেটোকে 8-10টা কাঠবাদামের সাথে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। যদি আপনারা টক দই দিতে চান সেক্ষেত্রে টমেটোটা স্কিপ করতে পারেন। আমি আরও কিছুটা নুন আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু মাংসটা একেবারে মশলার সাথে কষা কষা হয়েছে। এখন সেদ্ধ হওয়ার জন্য 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধ দিয়েই কিন্তু মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম মাংসটা প্রায় 80% সেদ্ধ হওয়ার পর, কারণ মাংসটা সম্পূর্ণ সেদ্ধ করিনি। এখানে আমি দিয়ে দেব আলু। যেহেতু বিরিয়ানি রান্না করছি তাই বড় সাইজের 4-5টা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে কিন্তু আলাদা করে সেদ্ধ করার কোনোই দরকার নেই, এই মাংসতে দিয়ে দেব, একসাথে সেদ্ধ করে নেব। এতে কিন্তু ঝামেলাটা খুব কম হয়, সহজেই বিরিয়ানি তৈরি করে নেওয়া যায়। তৈরি কিন্তু আমার মাংস আর আলু সেদ্ধ। মাংসগুলো গলেছে, আলুটাও গলেছে। এখন বিরিয়ানি রান্নাটা দেখে নিন। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিয়েছি। গোটা মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, সাথে দিয়েছি কাবাব চিনি, শাহি জিরা 1 চা চামচ, আদা রসুন পেস্ট 1 চা চামচ, 3 টেবিল চামচ দিয়েছি রেগুলার তেল, সাথে 2 টেবিল চামচ ঘি। তেলের পরিমাণটা এখানে কম দেওয়ার কারণ হচ্ছে আমি ওখানে মাংসের তেলটাই এই বিরিয়ানিতে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি আলু বোখরা, কিশমিশ, কাঁচামরিচ, কিছুটা বাদাম কুচি। সব কিছু একসাথে খুব ভালো করে বলকে নেব। যখন বলকে উঠবে ধুয়ে ঝরিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেবেন। আচ্ছা, চালটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমকে হাই করে দেবেন। 10 থেকে 12 মিনিট নাড়তে নাড়তেই দেখবেন চাল আর পানিটা গায়ে গায়ে মাখা মাখা। যখন চাল আর পানিটা গায়ে গায়ে মাখা মাখা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দেবেন 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু চালগুলো অলমোস্ট হয়ে আসছে। এখন দিয়ে দেবেন রান্না করে রাখা গোস আলু।
মশলাটা সহই দিয়ে দিবে, কারণ এই মশলা সহই কিন্তু আমরা বিরিয়ানিটা রান্না করব। এখন কিছুটা কেশর দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, কারণ চালটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়নি। এই দুধ দিয়েই ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম একেবারে লো করে দেব। এই 20 মিনিটে কিন্তু গ্যাসের ফ্লেম বাড়াবো না আর ঢাকাটা খুলবো না। ফিরে এলাম 20 মিনিট পর। এরই মাঝে কিন্তু একেবারে সহজ রেসিপিতে গরুর মাংসের বিরিয়ানি তৈরি। যদি সহজ রেসিপিতে আমার এই গরুর মাংসের বিরিয়ানি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।